আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও। আগের পার্টে দেখিয়েছিলাম যে আমি বাড়িতে গিয়েছি। আর আজকে দেখাবো আমি বাড়িতে যেয়ে কি, কি কাজ করেছি এবং কি, কি করেছি। আসলে এগুলো আমার করতে ভালো লাগে এবং আমি পারি না পারি চেষ্টা করি করার জন্য। আর এগুলোর ভিতরেই আনন্দ। কারণ গ্রামের বাড়িতে যেয়ে এই কাজগুলো করার ভিতরে অন্যরকম একটা ফিল কাজ করে। জাস্ট এগুলো ভালো লাগার জন্য করা বা দেখানোর জন্য। এটা ছাড়া কিছুই না। আমার কাছে মাছ ধরতে পুকুরে খুব ভালো লাগে। আর আমাদের পুকুরের পানি একদম শুকায় গেছে। আর এখানে মাছ আছে অনেক, কিন্তু সেগুলো আসলে ছোট, ছোট মাছ। অনেক বড় মাছও আছে। বড় মাছগুলো আসলে বড়শিতে ধরা পসিবল না। আর এই তো আমি গাছগুলায় পানি দিতেছি। আমাদের বাড়িতে এরকম অনেক গাছ আছে যেগুলো আরকি বিকেল হইলে আম্মু আব্বু পানি দেয় গাছগুলায়। আর তারপরে আমরা গোসল করলাম। আর এই হলো কাঁঠাল কাটতে যাইতেছি। কাঁঠালগুলো এখনো পাকে নাই। ইঁচড় খেতে এই কাঁঠালগুলো খুব ভালো হবে। যার কারণে আম্মু বলতেছিল যে তুমি কাঁঠাল নিয়ে যাও, কিন্তু পাকলে তো খেতে পারবা না। মানে এখনো পাকে নাই, মানে কাঁচা হয়তো বা এঁচড় খেতে পারবা, তাই কারণে কিন্তু আমি এঁচড় খাওয়ার জন্য এই কাঁঠালটা কেটে নিয়ে যাচ্ছি। আর কাঁঠাল দিয়ে অনেক কষ বের হয়। আর আমরা ঘুরতে গিয়েছিলাম, সেখানে যে দেখি একটা ভাবি এরকম করে ধান করতেছিল, তো শখ করতেছিল যে আমিও করব। আর আম্মু পিঠা বানাইতেছিল আম্মুর সাথে। আম্মুকে বললাম আমাকে একটু দাও, আমিও একটু পিঠা বানাই। আর গ্রামের বাড়িতে আসলে সবাই যখন যায় তখন চুলাতেই রান্না বান্না করে আম্মু। আর এমনি সময় আম্মু গ্যাসে রান্না করে। বাট আমরা যখন যাই আমরা চুলায় রান্নাটা খেতে খুব ভালো লাগে, যার কারণে আম্মু এখানে চুলায় আর কি রান্নাটা করে। বাইরের চুলায় মানে যে কি বলে এগুলা দিয়ে, মানে কাঠ টাঠ দিয়ে আর কি রান্না করে, পাতা টাতা দিয়ে রান্না করে। এই রান্নাটার আসলে মজা অন্যরকম হয়। আর এটা আনন্দ অন্যরকম। আর আমরা তো ঘুরতে যেয়ে এই যে অন্যের গাছের আম পেড়ে নিয়ে এসেছি, অবশ্য বলে তারপরে পেড়ে আনছি। আমগুলো অনেক বড় ছিল। একটা আম প্রায় আধা কেজির উপরে হবে, এত বড় আম ছিল। আর এটা হলো আমাদের বাড়ির যে মরিচ গাছগুলো, সেই মরিচ গাছগুলা এইখান থেকে মরিচ ছিঁড়তেছিলাম। মরিচগুলা একদম তরতাজা, অনেক সুন্দর ছিল মরিচগুলা। মরিচ ছিঁড়তে ভালো লাগতেছিল। যাই হোক, এখানে পেকে পেকে লাল হয়ে গেছিল মরিচগুলা। আর পাশে যে আম গাছটা দেখতেছেন, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ আম হয়। এবার রোদে মানে খুব কম আম হয়েছে, বাট তারপরে মাশাআল্লাহ যতটুকু হয়েছে অনেক ভালোই হয়েছে। আমগুলো উপরের দিকে ঝুলে আছে। নিচের আমগুলো আসলে ছোট বাচ্চা টাচ্চা যারা আসে তারা ছিঁড়ে টিড়ে নিয়ে চলে যায়, কিছু বলার থাকে না। আর এই তো ডাব খেতে ইচ্ছা করলো, তারপরে ডাব কাটতেও বসে গেলাম। আমি টুকটাক সব ধরনের কাজই কম বেশি পারি, যেহেতু আমি গ্রামে অনেকবার গিয়েছি, থাকছি। ইভেন ছোটবেলায় অনেক গ্রামের এইসব মানে কাজের সাথে আমি ইনভলভ ছিলাম। যেরকম গাছে ওঠা, পাখি ধরা, মাছ মারা, আমার এইসব করতে খুবই ভালো লাগতো। আমরা যখন গ্রামে ছুটিতে যেতাম তখন অনেক দিন গ্রামে থাকা হতো। ইভেন আমি এই গ্রামে অনেক দিন থেকেছিও, যার কারণে এসব কাজে আমি অভ্যস্ত বা আমার করতে ভালো লাগে। তবে কিছু কিছু কাজ হয়তো বা আমি মানে পারি না বা পারফেক্ট ভাবে পারি না। বাট সবাই সব জিনিসে যে পারফেক্ট হবে এমন কোনো মানে নেই, বা আমাকে এই কাজগুলো পারফেক্ট হতে হবে এমনও কোনো কথা না। বাট আমার এই কাজগুলো ভালো লাগে, জাস্ট এজন্য আর কি করা। মানে আমি কি কি করেছি গ্রামে, যে এটাই দেখানো। আমি যে কাজগুলো করি পারি এটা আর কি দেখানো, বড় কিছু না। যাই হোক, আমি কতটা আনন্দ করেছি এই জিনিসগুলোর ভিতর দিয়ে, সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা করা। সবাই জানতে চেয়েছিলেন আপু গ্রামে গিয়েছিলেন, কি কি করলেন, এতদিন কোথায় ছিলেন। যাই হোক, সবকিছু এটার ভিডিও। আর এই যে পুকুরে কিন্তু গোসল করতেছিলাম, এই মাছটা কিন্তু এই পুকুরের, এরকম বড় বড় মাছই এই পুকুরে হয়ে থাকে। আর